কিছুক্ষণ আগেই যে খবর আপনাদেরকে জানিয়েছিলাম, নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করছে যে বিকেল 4টের পর 3টে জেলায় বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহারে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক হতে বলেছে, বুথ দখল হতে পারে। এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। দুবরাজপুরের ছবি রেখেছি আপনাদের সামনে। কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টির ঘটনা ঘটল। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে দুবরাজপুরে। ছজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দুবরাজপুরের যে ছবি আপনাদের সামনে রেখেছি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একেবারে গাড়ি ভাঙচুর, অশান্তির ছবি, ইট বৃষ্টির ছবি এই ছবিতেই স্পষ্ট। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আরো বিস্তারিত জানাও, ঠিক কি ঘটেছে? দেখো, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে ৬৫ নম্বর বুথে এই বুথ প্রাথমিক দলে ভোট চলছিল এবং যেটা অভিযোগ, ভোট শান্তি হয়। তারা একটা নির্দিষ্ট দলকে যখন ভোট দিচ্ছিলেন, কিন্তু সেই দলে ভোট পড়ছে না, অন্য দলে গিয়ে সেই ভোট পড়ছে। এই নিয়ে একটা অশান্তি চলছিল এবং অশান্তিতে প্রায় ঘন্টাখানেক ধরে চলছিল। এবং এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন, তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। না, আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়।